আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা কিভাবে booking.com থেকে কোনো একটা হোটেল বা রিসোর্ট আপনারা বুক করতে পারেন। আমাদের অনেক সময় যে দেশের বাইরে যখন আমরা যেতে চাই বা দেশের ভিতরেও আমরা কোনো হোটেল রিসোর্ট বুক করতে চাই, তো আমাদের booking.com থেকে বুক করার প্রয়োজন পড়ে। তো সেটা আমরা এখন দেখাচ্ছি কিভাবে কি করতে পারবো। তো সর্বপ্রথমেই আমি এখানে লিখবো booking.com। হ্যাঁ, লিখলাম। লিখার পরে আমরা এখন এই ওয়েবসাইটটাতে যাব। হ্যাঁ, যাওয়ার পরে এখন আমরা যেটা করব যে যেখানে আমরা থাকতে চাই, যেমন আমরা রিসেন্টলি থাইল্যান্ড ঘুরে এসেছি, তো ধরে নিচ্ছি যে আমরা ব্যাংককে থাকতে চাই। ঠিক আছে, তাহলে ব্যাংকক দিলাম। দেওয়ার পরে এই যে এখানে ব্যাংকক আসলো। আসার পর এখানে আমাদের আমরা যেই তারিখে থাকতে চাই সেটা দিলাম। তো আমি এখানে আমার ইচ্ছা মতো এমন দিচ্ছি, 3 তারিখ দিলাম। আর চেক আউটটা ধরেন আমি 2 দিন পরে দিলাম। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যেই সমস্ত দিন আপনাদের থাকতে হবে। এখন এখানে আপনারা রুমে কয়জন থাকবেন সেটা। তো আমরা যদি একটা ম্যারিড কাপলের কথা চিন্তা করি, তাহলে এখানে 2 জন অ্যাডাল্ট থাকবে একটা রুমে। তাহলে আমরা এখন ডান দিলাম। এখন আমরা খুঁজবো যে কি কি রুম আমাদের পাওয়া যায়। এই যে এখানে আমাদের অনেকগুলো চলে আসছে, প্রায় 2000-এর মতো। তো আমরা এখন এই জায়গাটায় আপনারা দেখেন যে বাজেটটা আপনারা দিয়ে দিতে পারেন যে আপনারা কতর মধ্যে দিতে চান। এবং উপরের লেখাটা দেখেন, এখানে ফ্রি ক্যান্সেলেশন। মানে জিনিসটা যে ধরেন আমরা বুকিং দিলাম কিন্তু কোনো কারণে আমরা আমাদের বুকিংটা ক্যান্সেল করতে চাচ্ছি, কোনো কারণে হয়তো ট্রিপটা ক্যান্সেল হলো বা যেতে পারছি না, সেক্ষেত্রে আমরা যেন ফ্রিতে ক্যান্সেল করতে পারি, আমাদের কোনো টাকা না কাটে, সেটার জন্য আমরা এই ফ্রি ক্যান্সেলেশনটা ক্লিক করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এখন যে এই জিনিসটার মানে হলো আমরা এখন বুক করে রাখবো, কিন্তু আমরা পে করব যখন আমরা সেখানে যাব। আচ্ছা, এখন এইখানে এই যে নিচের দিকে দেখেন যে আপনি মানে কোন লেভেলে থাকতে চান, লেভেল 1-এ, লেভেল 2-তে নাকি লেভেল 3-তে, সেটা। এরপরে দেখেন প্রপার্টি রেটিং। অনেকে 3 স্টারে থাকতে চায়, অনেকে 2 স্টার, অনেকে 1 স্টার, এরকম। তো আমি এখানে একটা 2 স্টার দিলাম। এটা আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দিবেন, ইচ্ছা মতো দিলাম। দেওয়ার পরে আচ্ছা, এখন এখানে আপনারা আপনাদের বাজেট দিয়ে দিতে পারবেন। তো আমি একটু রিজনেবল এর মধ্যেই চাচ্ছি, তাহলে আমি এই বাজেটের মধ্যে দিলাম। এখন তাহলে আমাদের এই বাজেটের ভিতরে আসবে। আমি এখানে 700 টাকা থেকে 3100 টাকার ভিতরে রুমগুলো দেখতে চাই। আচ্ছা, এখন যে এইখানে আপনারা কিছু ফিল্টার দিতে পারবেন, যেমন নো প্রি পেমেন্ট, মানে আপনারা আগে কোনো পেমেন্ট দিবেন না, তাহলে এটা ক্লিক করবেন। তারপরে আপনারা কোনো ক্রেডিট কার্ডের ইনফো ধরেন দিতে চান না, সেই ক্ষেত্রে আপনারা বুক উইদাউট ক্রেডিট কার্ড দিবেন। তারপরে ব্যাংককের একটা ফেমাস জায়গা, সেটা খাওসান। খাওসানে অনেকে থাকতে চায়, তাহলে খাওসান রোডে ক্লিক করবেন। অনেকে এমবিকে সেন্টারে থাকতে চায়, অনেকে ব্যাংকক ওল্ড টাউনে থাকতে চায়। এখানে আপনারা যার যার প্রেফারেন্স মতো দিয়ে দেবেন। তো আমি এখানে তেমন কিছু দিচ্ছি না। আচ্ছা, এখন আসে প্রপার্টি টাইপ। অনেক সময় দেখা যায় যে আমরা ফ্যামিলির সব মেম্বাররা মিলে, ধরেন মা বাবা বাচ্চারা সবাই মিলে আমরা ট্রাভেল করি, সেক্ষেত্রে অনেকে একটা পুরো বাসা নিয়ে নিতে চায়, সেক্ষেত্রে আপনারা এন্টায়ার হোম সিলেক্ট করবেন। অনেকে হোটেলে থাকতে চায়, আর অনেকে রিসোর্টে থাকতে চায়। আচ্ছা, এখানে রিসোর্টের অপশন আসেনি, কারণ ব্যাংককে আমি যেই টাকা দিয়েছি সেই টাকার মধ্যে হয়তো এখানে রিসোর্ট নেই, তাই সেটা শো করছে না। আপনি যদি এখানে আপনার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেন, বা আপনি যদি
মানে একটা টুরিস্ট স্পট, যেমন বাংলাদেশের কক্সবাজার হয়, হ্যাঁ সেন্ট মার্টিন হয়, বা ব্যাংককের হচ্ছে পাতায়া, ফুকেট, এই জায়গাগুলোতে দেন, এখানে আপনাদের রিসোর্টের অপশন চলে আসবে। আচ্ছা, তো এইখানে মোটামুটি আমাদের যে অপশনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা দেখি যে আমাদের এখানে কি কি আসছে। এই যে দেখেন, এই যে এইখানে আবার আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন যে লোয়েস্ট ফার্স্ট, তার মানে হচ্ছে যে সবচেয়ে কম দামিটা সবার আগে আসবে। তারপরে ধরেন অনেক রেটিং হাই, মানে ধরেন হচ্ছে অনেক ভালো রেটিং, রেটিং 4 থেকে আস্তে আস্তে নিচের দিকে যাবে, আবার ধরেন লো থেকে নিচের দিকে যাবে, এরকম। তো সাধারণত মানুষ এটা দেয়, আমি ওইটাই দিচ্ছি যে কম প্রাইস থেকে আমি বেশি প্রাইসের ভিতরে দেখছি। এখন দেখেন, এই যে এটা আসলো, এটা একটা হোস্টেল, ঠিক আছে। তো হোস্টেল আমরা জানি যে এটা হোটেল না, এটা হচ্ছে একই রুমে বেশ কয়েকজন মিলে থাকে, মানে কাইন্ড অফ ভার্সিটির হোস্টেলের মতো হয়ে থাকে। তো এটার দিকে আমরা না যাই, এটা বাজেট ট্রাভেলারদের জন্য, একেবারে বাজেট ট্রাভেলারদের জন্য। তো আমরা হচ্ছে এইখানে ধরেন আমরা এই রুমটাতে আমরা যেতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখন সি অ্যাভেলেবিলিটিতে ক্লিক করব। করার পরে এই যে এখানে চলে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে চেক ইন ডেট, চেক আউট ডেট, কয়জন থাকবো সব আছে। এইখানে হচ্ছে আপনাদের ফুল অ্যাড্রেসটা আছে, এবং শো ম্যাপ যদি দেন আপনাদের এখানে এই যে গুগল ম্যাপে আপনাদের পুরোটা দেখিয়ে দিবে, যে এখানে রিভিউ কোথায় কি সব আমরা দেখতে পাবো। আচ্ছা, আর এইখানে হচ্ছে আপনাদের রুমের ছবিগুলো, এই যে রুমটা দেখতে কেমন হবে, আপনি যদি এখানে ক্লিক করেন ছবিটা বড় হবে। এটা হচ্ছে ওরা বলছে ইকোনমি ডাবল রুম, ঠিক আছে। ডাবল রুমটার ছবি আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো যে কোন রুমে কিভাবে, মানে কোন রুমে কি ফ্যাসিলিটিস আছে। এখানে ওয়াশরুমটা দেখা যাচ্ছে, এখানে বেডরুমটা দেখা যাচ্ছে, পাশেই মেট্রো স্টেশন, ওনারা এটা বোঝাতে চাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ওদের গ্যালারি। এখানে গেল, যাওয়ার পরে এই যে আমাদের হচ্ছে ছবি টবি আমাদের দেখা হয়ে গেল। এই যে এখানে আবার ওরা ফ্রি ওয়াইফাই দিয়েছে, মানে হচ্ছে এখানে ফ্রিতে গেস্টরা ওয়াইফাইটা অ্যাভেল করতে পারবে। আচ্ছা, এখানে নন স্মোকিং রুম রয়েছে, টেরেস মানে ছাদে আপনারা যেতে পারবেন, এয়ার কুলার রয়েছে, আর ডেইলি হাউসকিপিং মানে প্রতিদিন ওরা আপনাদের রুমটা ক্লিন করে দেবে। আচ্ছা, এখানে বুকিং.com-এ আরো একটা চমৎকার অপশন থাকে যে এয়ারপোর্ট থেকে ওরা আপনাকে পিক করে হোটেল পর্যন্ত নিয়ে যাবে, যেটা আমি আমার লাস্ট থাইল্যান্ড ট্যুরে এটা অ্যাভেল করেছিলাম। তো এখানে আমরা এই অপশনটা আপাতত দিচ্ছি না। এখন দেখেন, এই যে ফ্রি ক্যান্সেলেশন বিফোর 2 জানুয়ারি 2024, ঠিক আছে। 2 জানুয়ারি 2024-এর আগে, আমি আজকে ভিডিওটা করছি ডিসেম্বরের 2 তারিখ 2023। তো আমি যদি 1 মাসের মধ্যে এটা ক্যান্সেল করে দেই তাহলে আমাকে কোনো টাকা পে করতে হবে না। আচ্ছা, এখন এখানে আমরা এক রুম নিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমি বলে দিচ্ছি এটা 2 দিনের জন্য রুম, এবং এটা হচ্ছে ডাবল বেডের জন্য, ঠিক আছে। আপনারা যদি সিঙ্গেল রুম নেন এবং একদিনের জন্য নেন অবশ্যই কষ্ট আরো কম হবে। আচ্ছা, এখন আমি হচ্ছে রুমটা নিতে চাই, তাহলে আমি হচ্ছে ক্লিক করব আই উইল রিজার্ভ। আচ্ছা, এখন এখানে ক্লিক করছি। এই যে এখানে আপনি আপনার ডিটেলস গুলো দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে হচ্ছে আমার ডিটেলস গুলো দিয়ে দিচ্ছি। আমার নাম দেয়া হইলো, আমার ইমেল, ঠিক আছে। এইটা হচ্ছে আমার বাসার অ্যাড্রেস। হ্যাঁ, এখানে হচ্ছে এই যে এটা আমার পাসপোর্টের অ্যাড্রেসটাই নিয়ে নিল। আচ্ছা, ঠিক আছে। এখানে আপনাদের সিটিটা, আমি নোয়াখালীর মানুষ, সেটা দিতে হবে, সেটা দিয়েছি। আচ্ছা, তারপরে এখানে আমার এরিয়ার পোস্টাল কোডটা দেওয়া লেগেছে। এখানে হচ্ছে আমার ফোন নাম্বারটা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে আপনাকে বলতে হবে যে আপনি কার জন্য বুক করছেন, আপনি কি নিজের জন্য না অন্য কারোর জন্য। তো এখানে আমি বললাম যে আমি আমার জন্যই বুক করছি।
আচ্ছা, এখানে হচ্ছে যে যারা জবের কাজে যায় বা কোনো বিজনেস বা কোনো মানে হচ্ছে যে আর্নিং রিলেটেড পারপাসে যায় বা কমার্শিয়াল পারপাসে যায়, এটা তাদের জন্য। বাট আমরা ধরে নিচ্ছি আমরা ট্যুরিস্ট হিসেবে যাচ্ছি, তো এখানে আমরা নোতে দিব। আচ্ছা, এইখানে দেখেন আমার গেস্ট মানে গেস্টের নাম, আমার নিজের নাম আছে। এইখানে হচ্ছে আপনাদের এই যে কোনো স্মোকিং নাই, আর হচ্ছে সুযোগ সুবিধাগুলো এখানে আছে। এই যে এখানে যদি আপনারা একটা কার রেন্ট করতে চান এখানে ক্লিক করবেন, অথবা যদি একটা ট্যাক্সি নিতে চান এখানে ক্লিক করবেন। আমি এখানে এই অপশনটা অ্যাভেল করছি না। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা স্পেশাল রিকোয়েস্ট। ধরেন আপনারা রিকোয়েস্ট যদি করেন যে আমরা নর্মালি চেক ইন টাইম ওনাদের যেটা থাকে যে সকালে ধরেন দুপুর 12টার দিকে চেক ইন, আবার চেক আউট দুপুর 12টায়। এখন আপনি ধরেন কোনো কারণে সকাল 10টায় যেতে চান, তাহলে সেটা লিখে দিবেন। যেমন হচ্ছে আমি যদি লিখি যে আই ওয়ান্ট টু কাম at 10 AM, দেন কমা দিয়ে প্লিজ পারমিট পারমিট মি দিস। এটা হচ্ছে আমি একটা রিকোয়েস্ট দিলাম। আপনাদের এখানে কোনো যদি রিকোয়েস্ট থাকে তাদের কাছে, তো সেই রিকোয়েস্টটা এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেল। আচ্ছা, এইখানে আপনার অ্যারাইভেল টাইম ওরা এখানে বলে দিচ্ছে যে 14 থেকে 00। তার মানে হচ্ছে যে আপনার চেক ইনের জন্য এরা হচ্ছে দুপুর 2টা থেকে চেক ইন ওরা দিতে পারবে। তো আপনি এখানে সিলেক্ট করে দিবেন যে কতটা বাজে আপনি এয়ারপোর্ট থেকে যাবেন। আমি এই টাইমটা সিলেক্ট করছি। আচ্ছা, এরপরে নেক্সট ডে আপনাদের হচ্ছে ফাইনাল হয়ে যাবে বুকিংটা। এই যে এখানে হবে, গেল। আচ্ছা, এইখানে যাওয়ার পরে মানে আপনাদের এখন কোনো পেমেন্ট দিতে হবে না, কারণ হচ্ছে আপনারা স্পট পারচেজ করছেন। মানে আপনারা যখন ওখানে যাবেন তখন গিয়ে আপনারা পে করবেন। এখন এটা হচ্ছে আপনার লাস্ট স্টেপ। এখানে আপনারা একবার চেক করে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। এই যে এখানে আপনার সব ইনফো দেখা যাচ্ছে। এই যে সবকিছু আমার এখানে দেখে মনে হচ্ছে সব ঠিক আছে, ওকে আছে। তো আমি লুকস গুড দিয়ে দিলাম, কমপ্লিট মাই বুকিং দিয়ে দিলাম। অথবা এই যে এই পাশে এখানে কমপ্লিট বুকিং দিলেও হয়ে যেত। আচ্ছা, এখন হচ্ছে আমার বুকিংটা কনফার্ম হচ্ছে। ওকে, এখানে বুকিং যখন কনফার্ম হবে, এই যে দেখুন আমার বুকিংটা কনফার্ম হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এইখানে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য বা ইমিগ্রেশনে দেখতে চায়, বা যদি দেশের ভিতরে হয় আপনাদের হোটেলটাতে তো অবশ্যই দেখতে চাইবে আপনাদের যে বুকিং করেছেন সেটা একটা প্রুফ। তাহলে আপনারা এখানে প্রিন্ট ফুল ভার্সন এটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনি কি ল্যাঙ্গুয়েজে চান, ইংলিশে চান নাকি থাইতে চান। আমি হচ্ছে ইংলিশে চাই, তাই ইংলিশে ক্লিক করলাম। এই যে দেখুন এই এখানে আপনার পুরো বুকিংটা চলে আসছে। আমি এখানে তাহলে প্রিন্ট দেব। হ্যাঁ, প্রিন্ট দেওয়ার পরে যেটা হবে হচ্ছে যে আমার এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে দেওয়ার পরে হ্যাঁ সবগুলো পেজ আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে সেকেন্ড পেজে জিনিসগুলো আছে, প্রিন্ট দিলে এটা হচ্ছে যে আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, এরপরে যদি আপনারা কনফার্মেশনটা ফোনে পেতে চান তাহলে হচ্ছে এখানে আপনাদের ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করবেন, করলে আপনারা হচ্ছে যে কনফার্মেশনটা এখানে পেয়ে যাবেন। এই তো এই যে এখানে হচ্ছে আসলো আমাদের সবকিছু। এবং ওরা হচ্ছে যেটা করবে আপনাদেরকে, আপনারা যে ইমেইলটা দিয়েছেন সেই ইমেইলটা হচ্ছে যে ওরা পাঠাবে এখানে আপনাদের কনফার্মেশনটা। এখানে কনফার্মেশন নাম্বার আর পিনকোডটা দিয়েছে, এইটা আপনারা একটা ছবি তুলে রাখবেন বা
এইটা হচ্ছে একটা এখানে ক্যাপচার, এই যে স্ক্রিন ভিডিও দিয়ে হয়তো একটা ক্যাপচার করে স্নিপি টুল দিয়ে এটা কেটে রাখবেন, পরবর্তীতে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমি এখন আমার হচ্ছে মেইলে ঢুকে দেখি যে ওনারা মেইলটা আমাকে পাঠিয়েছে কিনা। এই যে আমাকে মেইলটা ওনারা পাঠিয়েছে, মেইল চলে এসেছে। এই যে এই ইমেলটা আপনারা হচ্ছে সেভ করে রাখবেন। এই মেলে এই যে ওরা আমাকে সব ডিটেলস পাঠিয়েছে, সবকিছু আমি এখান থেকে নিয়ে নিলাম। এইখানেও আপনারা হচ্ছে যে ধরেন কোনো কারণে এটা পিডিএফটা সেভ করতে চান, তাহলে এখানে প্রিন্ট দেবেন। প্রিন্ট দেওয়ার পরে এখানে এই যে প্রিন্ট দিলে এটা হচ্ছে আপনাদের এখানে সেভ হয়ে যাবে পিডিএফ আকারে। তো আশা করছি আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিভাবে আপনারা booking.com দিয়ে দেশে বা দেশের বাইরে হোটেল বা রিসোর্ট খুব ইজিলি, এমনকি মানে কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়াই আপনারা বুক করতে পারবেন। এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে হচ্ছে আপনারা আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাদেরকে ইনকোয়ারি গুলোর জবাব দিতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।